দীর্ঘ সময় পরে তারেক রহমান, বেগম খালেদা জিয়া, মা ছেলে দুজনের দেখা হবে, কল্পনা করতে পারেন? এইটা তো আপনার পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। একটা দেশের রাষ্ট্রপতির সন্তান, কেমন একটা সিচুয়েশন হবে দেশের সেখানে? রাষ্ট্রপতির সহধর্মিণী, একটা দেশের 3বার প্রধানমন্ত্রী, তার সন্তানের সাথে 7 বছর পর কেন দেখা হবে? কেন দেখা হওয়ার পরিবেশ হয়নি? এই প্রশ্নের উত্তর দিতে হবে না? আরাফাত রহমান কোকো লাশ পর্যন্ত তার ভাইকে বলে যেতে পারলো না, ভাইয়া আম্মুকে দেখো, এই কথাটা বলে যেতে পারলো না। জানাজায় আসতে পারে নাই ছোট ভাইয়ের। এই যে নির্মম ইতিহাস আমাদের চোখের সামনে আছে। বিগত সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিনিয়র নেতারা বলেছেন, যেদিন আওয়ামী লীগ ক্ষমতা ত্যাগ করে সেদিন 5 লক্ষ মানুষ রক্তের গঙ্গা বয়ে যাবে। 5 জন মানুষ মারা গিয়েছে। কেন? কেন? এই তারেক রহমান আমাদেরকে পরিষ্কার করে নিতে দিয়েছে, আপনার ভাই মারা যেতে পারে, আপনার ভাই বাবা মারা যেতে পারে, হাত কাটা যেতে পারে, আপনার পলঙ্গ হতে পারে, আপনার জমি দখল করে নিতে পারে, আইন হাতে তুলে নেবেন না। এখন তো অনেকেই কথা বলে অত্যাচারিত হয়েছে, আমরা আমাদের পুকুরে মাছ নিয়ে গেছে, জমি দখল করেছে, বাড়ি দখল করেছে, বাড়ি পুড়িয়ে দিয়েছি, এলাকা ছাড়া হয়েছে, জেলে গেছি, ইলেকট্রিক শক খেয়েছি। মারলে তো আমরাই মারবো, প্রতিশোধ তো আমরাই নেবো। আমাদের হাট দখল করেছে, বাজার দখল করেছে, টার্মিনাল দখল করেছে, আমরাই তো করবো। আমরা করেছি টুকিটাকে কিছু জিনিস এদিক ওদিক, কিছু ছেলেবেলা, সব তো একরকম না। কোটি কোটি মানুষ বিএনপি করে, লক্ষ লক্ষ যুবক বিএনপি করে। কয়জন হয় কিছু লোক করছে, তার জন্য তারেক রহমান তাদেরকে বহিষ্কার করছেন। যে কোনো দিনের পর দিন জেল খেটেছে, অত্যাচারিত, বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, স্ত্রী কাছে থাকতে পারে নাই, সন্তান মুখ দেখতে পারে নাই। তারাও তুজিবিজি করার সঙ্গে সঙ্গে উনি বহিষ্কার করে দিচ্ছেন। কেন? দেশের মানুষের জন্য, দেশের মানুষকে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য। আমার জীবনে যে আমি এতবার জেলে গেলাম, আমার বউ ছাড়া বাচ্চা ছাড়া আমি হয়ে থাকলাম। তো এইরকম মানুষকে তো উনি দেশকে কতখানি ভালোবাসেন। ম্যাডাম খালেদা জিয়া কতখানি ভালোবাসেন, শহীদ রাষ্ট্র জিয়া রহমান উনি কত কথা বলেছে, কী না দিয়ে গেছেন বলেন তো। আওয়ামী লীগ তো 3.5 বছর ক্ষমতায় ছিল, তারা আপনার 21শে পদক প্রবর্তন করে নাই, তারা স্বাধীনতা পদক প্রবর্তন করে নাই। জিয়া রহমান আপনার যে গার্মেন্ট শিল্প প্রথম শুরু করে দিয়েছেন, ইরিগেশন শুরু করে দিয়েছেন, আমার ম্যান পাওয়ার আজকে যার আমরা টিকে আছি, এই যে 1 কোটি বললো কে করেছেন? শহীদ রাষ্ট্র জিয়া রহমান করে গিয়েছে না? এটা কালার টেলিভিশন থেকে শুরু করে এই কম্পিউটারের যে আমদানি যেটা হলো, এই যে ফটোকপির মেশ আগে এগুলো ছিল। দিন যত যাচ্ছে সামনে এগিয়ে, কিন্তু শুরু তো করে গেছেন শহীদ রাষ্ট্রের যে যার ভিত্তির উপরে, যার উপরে ভিত্তি করে আজকে আমার বাংলাদেশ চলছে, সেই জিনিসটা শহীদ রাষ্ট্র জিয়া রহমান করে তার সন্তান, তার সহধর্মিণীর সাথে দেখা করতে পারবে 7 বছর। এটা চিন্তা করা যায় কত অত্যাচার। আজকে তারা কোথায়? আজকে কাতারের আমির পাঠায় হলো এয়ার অ্যাম্বুলেন্স, আর আজকে শেখ হাসিনার নামে আদালতে মামলা হচ্ছে। কোথায়? এই যে ক্ষমতা দম্ভ, প্রতিদিন আমি বলতাম এই কথা উচ্চারণ করেন না, এত মিথ্যা কথা আল্লাহ সহ্য করে না। আমার আল্লাহর ক্ষেত্রে 2টা প্রার্থনা ছিল। একটা প্রার্থনা ছিল, আল্লাহ এই মিথ্যাবাদী সরকারকে যারা সকাল থেকে উঠে মিথ্যা কথা বলে, তাদেরকে ক্ষমতার থেকে যদি সরায় না দেন, তাহলে আমাদের ইমানের ঘাটতে হবে। আর দেশনেত্রী বেগম খালেদা সুস্থ সুস্থ না হতে পারেন, তাও আমাদের ইমানের ঘাটতে হবে। তাহলে আমরা তাদের দোয়া করছি, আর ওর জন্য বদদোয়া করছি। বদ্ধ আমাদের কাজে লাগছে, আমার দোয়া কাজে লাগছে ম্যাডাম খালেদার জন্য। এখন আরেকটা দোয়া আমার করতে চাই, সেটা হলো যে ফিলিস্তিনিরা যে অত্যাচারটা হচ্ছে গাজা, এখান থেকে মহান আল্লাহ পাক যেন মুসলমানদের রক্ষা করেন, এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আগামী দিনে এই দেশের মানুষ একটা সুন্দর জীবন প্রত্যাশা করে এবং নিঃসন্দেহে করে। ভারত যে ষড়যন্ত্র শুরু করছে, পার্শ্ববর্তী দেশ এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর দেশের কিছু মানুষ হঠাৎ করে গর্জে ওঠা, যারা ম্যাডাম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্র জিয়া রহমানের কল্যাণে যারা বাংলাদেশের রাজনীতি করতেছে, করার সুযোগ পেয়েছে, তারাও আজকে বিএনপিকে ছেড়ে কথা বলেন না। বলতে চাই বড় বড় অনেক অনেক বড় মানে ইসলামী স্কলার যারা, তাদের মনে করেন নিরপেক্ষ, তারা বলা শুরু করেছে এক চোরেরা বিদায় হয়েছে, আর এক লুটেরা লুট করা শুরু করেছে। তাদের পরিষ্কার করে এই এসে টেলিভিশন বেগম খালেদা যাবেন চিকিৎসার জন্য, এই দিন বলতে চাই, খবরদার বিএনপিকে কটাক্ষ করে কথা বলার অধিকার আপনাদের তো নাই, মোটেই নাই। এই বিএনপি যদি না থাকতো, শহীদ রাষ্ট্র জিয়া রহমান যদি ক্ষমতা না আসতো, কোথায় থাকতেন আপনারা? আজকে বিশাল সমাবেশ হয়, মানুষ জালসা শুনতে যায়, সেখানে গিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলেন, ইসলামের পক্ষে কথা বলেন, ইমান আমানের কথা বলেন। বিএনপি এক লুটের এক চোর গেছে, আর এক লুটেরা লুট করতে আসে, এইসব কথা বলার অধিকার ইসলাম আপনাকে দেয়নি। শেষ কথা, এই যে লক্ষ লক্ষ টাকা নেন আপনারা জালসায় গিয়ে, আমি আজকে এখান থেকে বলতে চাই, এই যে যারা জালসার বক্তা, লক্ষ লক্ষ, কেউ 1,90,000, 80,000, 50,000, 60,000, আমি মনে করি
এগুলির থেকেও বাংলাদেশের মানুষকে রক্ষা করে, মানুষ শুনতে চায়, ইসলামের কথা শুনতে চায়, মুসলমান হিসেবে তার ভালো ভাবতে চায়। কেন এত টাকা নেবেন আপনি বলেন তো? এসব মিলিয়ে আমি বলে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, যে সরকার ক্ষমতা আসেন, আমাদের পক্ষ থেকে তাদের 100% আমরা সমর্থন দিচ্ছি। আমাদের নেতা বলেছেন এই সরকারকে যে কোনোভাবে সফল করতে হবে, না হলে গণতন্ত্র ব্যর্থ হবে। তাই এই সরকারের মধ্যে থেকে, সরকার বাইরে থেকে যারা বিএনপির সাথে ঝগড়া করে, বিবাদ করে, রাষ্ট্রপতির ক্ষেত্রে যদি বিএনপি সিদ্ধান্ত না নেয়, মতপার্থক্য তৈরি করার চেষ্টা করছে, সেটি কথাবার্তা বাদ দিয়ে সংবিধান দিয়ে সুন্দর বাংলাদেশ চলতে হলো। সাংবিধানিক যদি সুন্দর একটি আপনার না থাকে, ধন্যবাদ, যদি ধারক না থাকে, তাহলে দেশটা কোথায় যাবে বলেন? ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব।